হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। ক্যানিং থেকে আমি দীপা। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমার মোটামুটি দিন কাটছে শাশুড়ি মাকে ছাড়া, খুব ব্যস্ততম দিন কাটছে। আর এখন তো আবার খুবই শরীরটা খারাপ, মাথার যন্ত্রণা শুরু হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখানটায় আমি চাপিয়েছি পেঁপে, আলু আর লঙ্কা দিয়েছি, আর কাঁকড়া ছিল ছোট ছোট, সেটার চচ্চড়ি। আর ওখানটায় হচ্ছে ডিমের ঝোল। তো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে আমার ডিম ঝোলটাও ফুটছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল তোমাদের দাদা অফিস যাবে, তো আমার সমস্ত কিছু রেডি করে ফেলতে হবে। দেখো 10টা 20 বাজে, আমি যে উপরে এসে দেখছি আমার সোনা বসে আছে, শুয়ে আছে। আর সকালে খাওয়াটা টিফিন দিয়ে দিয়েছি। 10টা 10 বাজে এখন ঘড়িতে, 10 না 5, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো সবে একগাল খেয়েছি, ভাবলাম যে একেবারে খেয়ে নিয়ে আর ওর কাছে চলে যাব, কিন্তু না, এত জোরে জোরে চিৎকার হচ্ছে। তো আগে ওকে খাওয়াবো, তারপর খাবো। ভাতটাকে ওই যে রেখে দিয়েছি ওখানটায়, আলগা আছে, কারণ ঘরের মধ্যে তো কেউ ঢুকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ঘরটা আবার মুছেছে। আর চাপা দেওয়া থালা তো আমি আনিনি, ওকে খাইয়ে দিয়ে খাবো। তো এই হচ্ছে এখনকার পর্যন্ত স্টেটাস। এবার মাকে একবার ফোন করব। কই রে বদমাস, কই রে, 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 দেখি কই রে, কই 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 কই। চুল ধরবে এক্ষুনি বাবা, আগে উঠে পড়ি। বাবু, বাবু, বাবু। সেই যে দুপুরে ভিডিওটা শেষ করলাম, তারপরে আর ভিডিও অনই করিনি। সোনার খাবার রেডি করেছি, ওকে খাইয়েছি, আমি খেয়েছি, সবাইকে খেতে দিয়েছি। বাবা, গলার আওয়াজ শুনতে পাচ্ছ? একেবারে সন্ধ্যাবেলা এসে ক্যামেরাটা অন করেছে, ওদেরকে পড়িয়ে একজনের ছাড়া হয়ে গেছে, আর একজনের স্নেহার সব কাজ দেওয়া হয়ে গেছে, ওর ভাইয়েরও অলমোস্ট ডান। এবার ছুটি দিয়ে দেবো। তো এই যে দেখো, সোনার দিদো সোনার জন্য এইটা কিনে দিয়েছে, এইটা। এ না, ধরো বাবা, ধরো। তো এখন আমি উপরেই থাকবো, ভিডিওর পারলে কিছু কাজ করব, না হলে যে ভিডিওগুলো শেয়ার করেছি তার কমেন্টে রিপ্লাইগুলো করব। আর তারপর ওর বাবা আসবে, এলে তারপরে নিচে যাব, রান্না বান্না বসাবো। কি রান্না করব কিছুই জানি না। তোমাদের সঙ্গে দুপুরবেলা দেখেছো যে পেঁপে আলু কাঁকড়া দিয়ে করেছিলাম, আর ডিমের ঝোল করেছিলাম। আর দেখো এখানে আমার চুল বাঁধা হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে তারপরে দেখা করব তোমাদের সঙ্গে। কোথাও যাইনি, এই ঘরের মধ্যেই সারাটাক্ষণ চলে গেছে আমাদের দুজনের। গুড ইভিনিং সবাইকে। সোনাকে নিয়ে নিচে নেমে ওকে ঠাম্মার কাছে দিলাম, কারণ ওর ঠাম্মি তো নেই, ওর ঠাম্মি চলে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওর ঠাম্মিকে ছাড়া আমার ঠিক কেমন দিন কাটছে, আমার আর আমার বাবার ঠিক কেমন দিন কাটছে। আর কারোর হয়তো কোনো পরিবর্তন হয়নি, বা সবার হয়েছে, তাদের পরিবর্তনগুলো তাদের কাছে, কিন্তু আমাদের কী কী পরিবর্তন হয়েছে বা আমাদের কী কী প্রবলেম হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাবা এখানে এই বাজার করে এনেছে, দেখতে পাচ্ছ কত কি, সে আমাদের এখানে সাতমুখী বাজার থেকে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তোমরা এবার দেখো, আমি রাতের ডিনার রেডি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো শাশুড়ি মা থাকলে কি হয় বলো তো, সকালবেলা আমি 10টার সময় ঘুম থেকে উঠতে পারি, 10টার সময়। সেক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে না, আমাকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে। এবারে আমি ধরো নিজের কিছু একটু করব, ওকে মায়ের কাছে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি সেটা করলাম। সেক্ষেত্রে আমাকে ওকেই সারাক্ষণ নিয়ে থাকতে হচ্ছে, 24টা ঘন্টা। বলেছি ঠাম্মার কাছে দিলে ঠাম্মা ওকে নিয়ে রাখবে, ঠাম্মা ওকে শোয়াবেও না, ঠাম্মা ওকে কোলে নিয়েই রাখবে। ঠাম্মা ওকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ঠাম্মা কি করবে বলো তো, বাইরে চলে যাবে, ধরে নাও ওই উঠোনে গিয়ে হাঁটবে, ঘরের জানলা দরজা সব খোলা রাখবে, ওকে হচ্ছে গিয়ে টুপি খুলে দেবে। যেই জিনিসগুলো হলে কী হবে বলো তো, ঠান্ডাটা লেগে যাবে, একটু বুঝতেই পারছো। সেই জন্য আমি একটু চেষ্টা করি ওকে সামলে রাখার। বাবু চুপচাপ শুয়ে থাকো, এদিক ওদিক করো না।
তো আবার ওর ঠাম্মি দেখো, আমি যদি শুধু ধরো আমার খাবারটা করতাম বা তোমাদের দাদার খাবারটা করতাম বা আমি উপরেই থাকতাম নিচে না যেতাম, তাহলে হয়তো অতটা প্রবলেম হতো না। কারণ আমি উপরে ধরো রান্না বসিয়ে দিলাম, সোনা ঘরে থাকতো, ঘর আর বারান্দা আমার কোনো প্রবলেমই হতো না। কিন্তু যেহেতু আমার পুরো সংসারটা এখন নিচে, এবার সোনাকে উপরে রেখে আমাকে নিচে যেতে হচ্ছে, মানে আপ ডাউন সারাদিনে সিঁড়ি দিয়ে কতবার হচ্ছে আমি জানি না। মা এলে আবার আপ ডাউন একদমই কমিয়ে দেবো। আপ ডাউন কতবার হচ্ছে আমি জানি না। আর তারপরে ইটিং ভিডিও, যেটা মোস্টলি আমার প্রবলেম হচ্ছে, আমার একটা চ্যানেল আছে ইটিং ইয়াম্মি উইথ দীপা, সেই চ্যানেলে আমার ভিডিও কোনো শেয়ার করাই হচ্ছে না। মানে এত প্রবলেমের মধ্যে পড়ে গেছি আমি, চ্যানেলটা পুরো অন্ধ হয়ে গেছে মাকে ছাড়া। মানে আমি খাবার সময় যে কারোর কাছে দিয়ে যে শান্তি মনে খাবো সেটা তো হয় না। একমাত্র মাই আছে যার কাছে দিয়ে আমি শান্তি মনে খাবারটা খেতে পারি। ওর বাবার কাছে দিলেও কান্না করে, আমার ঠিকঠাক আমি খেতে পারি না। কিন্তু সেই মা চলে গেছে, মানে আমি কতদিন ঠিকঠাকভাবে খাইনি। খাই তো খাই তাড়াতাড়ি করে, শুধু ভাতগুলো গিলে নিই আর কি, চেবানোরও টাইম হয় না। তো আর ও ঠাম্মিকে কতটা মিস করছে সেটা তো আমি এখন জানি না, আমি ফিল করতে পারি না। ওর ঠাম্মি আগে ফোন করে কথা বললে এদিক ওদিক খুঁজতো, আস্তে আস্তে ওর ব্রেন থেকে মানে আওয়াজটা এটা সব কিছু ভুলে গেছে ও আর কি। আবার আসবে কিছুদিন, আবার কাঁদবে, ওর ঠাম্মির কাছে যেতে চাইবে না, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো এটাই তো হয়, এরকমভাবেই যাবে দিন। আর কি হবে, মা চলে আসবে, আর বেশি দিন বাকি নেই। মা চলে এলে আবার ইটিং ভিডিও দেবো, একটু শান্তি মনে খাবো। তো এটাই হয়ে গেছে প্রবলেম। আর আমাদের বাড়িতে কি বলো তো, কেউ না টাইমে খাবে না, সবার জন্য ভাত বাড়া, ভাত বেড়ে সেই ভাত ঢাকা দেওয়া, এটাও একটা মানে সারাদিনে না আমি সিঁড়ি দিয়ে যদি কাউন্ট করি তাহলে মনে হয় আমার 20 বার এরকম ওঠানামা হয়ে যায়, আরও বেশি বই কম হবে না। খালি একবার ওপরে প্রথমে সকালে একবার গেলাম, গিয়ে মাঝখানে আমার সোনাকে দুবার দেখতে এলাম, এসে রান্নাবান্না করে চলে এলাম। তারপরে আরেকবার গেলাম, গিয়ে ভাতটা করে নিলাম। তারপরে আবার গেলাম, গিয়ে ওদের সবার ভাত বেড়ে দিলাম। তারপর আবার গেলাম, গিয়ে আমার ভাতটা আনলাম। সন্ধ্যাবেলা থেকে আবার ওরকম 2 বার 3 বার 4 বার হয়ে যায়। এই করে করে আমার প্রচুরবার মানে হয়ে যায় আর কি হাঁটা, মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা। তো এমনি করেই যাক, মোটামুটি আমি মানে 6টা মাস যা রেস্ট নিয়েছি, যেরকম যা মানার সমস্তটা এত মেনেছি না। আমার কোনো ওই যে সেলাইয়ের জায়গায় বলে অনেকের অনেক পেন হয়, অনেক ব্যথা থাকে, আমি সেই হসপিটাল থেকে বাড়ি আসার পর থেকে আমার কখনো ওখানে ব্যথা হয়নি, কখনো ওখানে কোনো পেন হয়নি। মানে 1 মাস আমি ও বাড়িতে ছিলাম, তো আমি একটু নিচুও হইনি, 30টা দিন আমি একটু নিচুও হইনি। মানে নিচু হয়ে যে টেবিলটাও মা বিছানার উপর তুলে দিত, আমি বিছানার উপর বসে বসে খেতাম, টেবিলটা নামিয়ে দিত, যার জন্য আমার প্রবলেম হওয়ার কথা নয়। তাও অনেক প্রবলেমের মধ্যে আছে। দেখো সোনা, কি করছিস? আচ্ছা ওইদিকে শুয়ে পড়ো দেখি। বাবু রে, এই বাবু, কি রে, তুই ঘুমাবি না? এই বাবু, বাবু রে, কি রে, এই গুলু 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 গুলু, এই গুল্লাত 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 গুল্লাত, এই ঘুমাবি না? এ গুটু গুটু বালা আমার, গুটু গুটু বালা আমার, আমার কোটো কোটো বালা আমার, কোটো কোটো বালা আমার, শোনা শোনা বাবু আমার, শোনা শোনা। বাবুর নাক কই রে? এ বাবুর নাকটা কই রে? এই নাকটা কই রে? নাকটা কই? নাকের মধ্যে কি এগুলো? হ্যাঁ, কি রে, বিকালেই তো পরিষ্কার করে দিলাম। আমার কুচকুচু 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 বালা, কুচকুচু 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 বালা, কুচকুচু 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 বালা। তোমাদের সঙ্গে অনেক দিন থেকে একটা জিনিস শেয়ার করব বলে শেয়ার করা হয়নি, তো আজকে সেটা শেয়ার করেই নিই। কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ নেই যে আমি অপেক্ষা করে থাকবো। দেখবে একটা একটা জিনিস দেখবে, দেখি 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 করবো, ও পুরো হেডটা এনে আমার মাথার সাথে ঠুকবে। ও আবার করো, দেখি 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 দেখি, কই রে? এই দেখে যে নিচে হয়ে চলে আসছে। বাবু দেখি, বাবু দেখি, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করছি না। হ্যাঁ বাবু, আমার দিকে তাকা, দেখি 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 দেখি, শোনা কই, দেখি 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 দেখি, সোনা কই, দেখি 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 দেখি, সোনা কই, আবার দেখি আবার দেখি আবার দেখি 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 দেখি, আবার ওইদিকে মন চলে গেছে। দেখি বাবা, দেখি বাবা, দেখি বাবা, আমার দিকে ঘোরা। শোনা, পড়ে যাবে গো, এক হাতে এরম ভাবে হয় না গো, আমার চাঁদ এটা।
জানি না আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি কোথাও এতটুকু ভালো লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও বা একটা লাইক দিয়ে যেও। আর একটু পারলে নিজের পরিচিতদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। আর আমার সোনাকে দেখিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর নিচে আর ওপরের ওয়েদার না একদম আলাদা। ঠাম্মার ঘরের নিচে কি ঠান্ডা, ওর মাথায় দেখো কালো কাপড়টা বেঁধেছিলাম, আর এখানে ফ্যান চলছে। চলো আজকে ভিডিওটা শেষ করছি।